বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল। আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে। এটা একটু আপনাদের খারাপ লাগবে শুনতে, কিন্তু আমার খুব দুঃখ লাগছে, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি যখন বিদেশে যাই, ধরুন অনেকে আমাদের বলে, সেদিন আমি দেখলাম একটা পত্রিকায় রিপোর্ট উঠছে যে বিদেশি শ্রম বাজার বন্ধ হয়ে যাচ্ছে, সব দোষ করা হয়, সরকারের দোষ, এই দোষ, এই দোষ, রিক্রুটিং এজেন্টের দোষ হয়। কিন্তু ভাই ওইখানে যারা আছেন তাদের কারো কারো কর্মকাণ্ড সম্পর্কে আপনারা জানেন। বাহরাইনে লোক পাঠানো বন্ধ হয়েছে বিকজ মালিকের গলা কেটে ফেলা হয়েছিল, বাহরাইনি মালিককে হত্যা করা হয়েছিল। বিভিন্ন দেশে আমাদের যে বদনাম, আমি মিডল ইস্টের কান্ট্রিতে গেছি, কয়েকবার মিটিং করেছি, আমি শুনেছি ওখানে রেগুলার ঘোষণা দিয়ে সিলেট ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে, ঘোষণা দিয়ে। এবং সৌদি আরবে একটা জায়গা আছে যে জায়গাতে বাঙালি টেরররা মাস্তানরা গিয়ে বাঙালিদের থেকে টাকা ছিনতাই করার জন্য, লুট করার জন্য বাসায় কোপায় হাত বিচ্ছিন্ন করে ফেলে, এমন ঘটনা আছে। এগুলি কি মিথ্যা কথা ভাই? ওই জায়গার পুলিশ বলে, ওরা পুলিশকে, আমরা পুলিশকে খবর দেন না কেন? বলে খবর দিলে যেই দোষী আছে আর যারা নির্দোষ আছে সবাই বাড়ি করে দিবে, এই জন্য কাটা হাত দিয়ে আমরা অপেক্ষা করি। এখন এই কাজগুলা কয়জন করে? কাজগুলা, এই বাজে কাজগুলা করে 10 জন, সাফার করে 10,000 লোক, সাফার করে 10 লক্ষ লোক। এই যে দেশের বদনাম গুলা হয়, ধরেন আপনি যদি সৌদি আরবে যদি 10,000 লোক অত্যন্ত সুন্দরভাবে নিয়ম মেনে কাজ করে, আর যদি 10টা লোক রাস্তাঘাটে মারামারি করে, আর একটা লোক যদি মার্ডার করে, ওই 10,000 লোকের ভালো কাজ কেউ দেখবে না। আপনাদেরকে যেগুলা, মানে আমাদের যারা প্রবাসী ভাইরা আছে ওনাদেরকেও আমাদের সচেতন হইতে হবে যে আপনাদের 1 লক্ষ 10 লক্ষ লোকের জীবনকে বিপন্ন করে দিচ্ছে, দেশের স্বার্থকে, দেশের ইমেজকে নষ্ট করে দিচ্ছে মাত্র 10টা 20টা লোক। এখানে আমাদের খুব সমস্যা, আমরা কিছু করতে পারি না। আজকে লুৎফি ভাই কতদিন যাবত সংযুক্ত আরব আমিরাতে দৌড়াদৌড়ি করছে, আমি সৌদি আরবে 2 বার গিয়েছি। একটা স্টেজে যখন আমাদের বলে তোমাদের শ্রমিকরা এটা 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 করে, আমাদের কোনো উত্তর থাকে না। আমরা চেষ্টা করছি, আমাদের এখানে যে সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে, ট্রেনিং কারিকুলাম আছে, সেখানে আমরা অনেক ধরনের মোটিভেট করার চেষ্টা করছি। বাট ভাই আমাদের সবাইকে মনে রাখতে হবে, আমাদের যে কালেকটিভ স্বার্থ আছে, সমবেত স্বার্থ আছে, দেশের স্বার্থ আছে, এটার দিকে তাকায় আমাদের এই যে 10টা 20টা লোক এই ধরনের কাজে জড়িয়ে থাকে, তাদেরকে, মানে এই প্রবলেমটাকে আমাদেরকে সলভ করতে হবে।